নমস্কার বন্ধুরা, পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটা নতুন খুবই সহজ এবং মজার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। যেসব বাচ্চারা ডিম খেতে চায় না কিংবা 2 থেকে 3.5 বছরের মতন বাচ্চাদের জন্য এই রেসিপিটি খুবই হেল্পফুল হবে। তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি, আর ডিমের সাথে এখানে আমি নিয়েছি মিল্ক পাউডার। এখানে 1.5 চামচের মতন আমি নিয়েছি মিল্ক পাউডার। এরপর কি করব, ডিম আর মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনারা চিনি দিতে চান তো অল্প একটু দিতে পারেন, না হলে স্কিপ করে দিবেন। দুধ আর মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এদের কোনো গুটলি না থাকে। এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে। এখানে আমি নর্মালি ঘরে থাকা পেপার নিয়েছি। সব সময় তো হাতের কাছে পাইপিং পেপার থাকে না, এইভাবে নর্মালি পেপারেও বানানো যায়। আমি পেপারের একটা কর্ন গ্লাসের মধ্যে ঢুকিয়ে সেট করে নিচ্ছি। এরপর এর মধ্যেই ব্যাটারটা ঢেলে দিব। এখানে দেখুন সমস্ত ব্যাটারটা আমি ওই পেপারের মধ্যে ঢেলে দিলাম। এরপর মুখটাকে কিন্তু এখানে খুব ভালোভাবে বন্ধ করে নিতে হবে। এখানে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে আমি মুখটা বন্ধ করে নিয়েছি। এরপর চলুন বানিয়ে ফেলা যাক। এদিকে আমি ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর পেপারের কোণটা একটু কেটে দিলাম, আর এইভাবে আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় করে বানিয়ে নিতে পারেন, তবে এইভাবে ছোট ছোট করে বানালে না বাচ্চারা দেখে খুশি হবে আর খেতেও আগ্রহী হবে। এগুলো হতে কিন্তু বেশি সময় যায় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। আর এগুলোকে উল্টে পাল্টে ভাজার কোনো দরকার নেই, ঠিক এইভাবেই বানিয়ে নিলেই হবে। একইভাবে এখানে দেখুন আবারও আমি বানিয়ে নিব, তবে ফ্লেমটাকে এখানে সম্পূর্ণ লো রেখেই করতে হবে। এখানে আবারও কিছু আমি দিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছোট ছোট এই প্যানকেকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি বাচ্চাদের বানিয়ে দেওয়া যায় তাহলে তারা বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে বানানো হয়েছে, তারা দেখেই খুশি হবে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর একবার হলে বাচ্চাদের জন্য এইভাবে ভেজে দিবেন। নমস্কার বন্ধুরা।